বার্ষিক পরীক্ষা 2024 ইবতেদায়ী চতুর্থ শ্রেণীর বিষয় গণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত নমুনা প্রশ্নটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রশ্নটি যদি ভালো করে তোমরা উত্তরগুলো পড়ো বা প্রশ্নটি ভালো করে দেখো, তাহলে আশা করি এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে। সম্পূর্ণ প্রশ্নটার অঙ্কগুলো খুব ভালোভাবেই তোমরা সমাধান করবে। তো প্রথমে দেখো, 1 থেকে 12 নং পর্যন্ত যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। একটাতে 10 নাম্বার করে, 8 10 80, 1 থেকে 12 নং পর্যন্ত যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বরে হচ্ছে তোমাদের গসাগু নির্ণয় করো। 9, 12, 18 এর গসাগু নির্ণয় করতে হবে। 2 নম্বর হচ্ছে 2টি সংখ্যার মধ্যে ক ঘন্টাটি প্রতি 8 মিনিট অন্তর এবং খ ঘন্টাটি প্রতি 6 মিনিট অন্তর বাজে। 2 ঘন্টা দুপুর 12টা একত্রে বাজে। পরবর্তী কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে বাজবে? 3 নম্বর দেখো, গাণিতিক প্রতীক ব্যবহার করে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। আর 4 নম্বর দেখো, যোগ করো। ভগ্নাংশের যোগ এবং বিয়োগ দেওয়া আছে। 4 এর ক যোগ এবং খ হচ্ছে বিয়োগ। তারপরে 5 নাম্বার খালি ঘর পূরণ করো, এখানে বিয়োগ আছে। তারপরে 6 নাম্বারেও যোগ করো, দেখো দশমিকের যোগ। তারপরে 7 নাম্বারে হলো দশমিকের বিয়োগ। আশা করি এগুলো অনেক সহজ, তোমরা পারবে। 8 নাম্বার দেখো, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। 0.6 সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ক নাম্বার 2টা করে অঙ্কগুলো আছে। 9 নাম্বার দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তারপর 10 নাম্বার হলো, মাসুদা বেগমের 3 মাস 3 সপ্তাহ 12 দিনের ছুটি পাওনা রয়েছে। তিনি 2 মাস 4 সপ্তাহ 3 দিনের ছুটি নিলেন। মাসুদা বেগম আরও কত দিনের ছুটি নিতে পারবেন? 11 নাম্বার, 2 মিটার দৈর্ঘ্য এবং 150 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। 12 নম্বর হলো, সালমার বয়স 10 বছর 9 মাস এবং মিতার বয়স 12 বছর 0 মাস। সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত? 14 নম্বর হচ্ছে, চিত্রসহ সংজ্ঞা দাও 2টি। চিত্রসহ সংজ্ঞা দাও 2টি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। 3টা আছে, 3টার মধ্যে যে কোনো 2টা দিতে হবে। একটাতে 10 নাম্বার করে, 10 নাম্বারে 10 দুগুণে 20। একেবারেই সহজ। তো শিক্ষার্থী বন্ধুরা, পুরো প্রশ্নটা সম্পূর্ণ প্রশ্নটা খুব ভালো করে শিখবে। আশা করি তোমরা এখান থেকে শতভাগ কমন পাবে। চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে।